হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানে বিভিন্ন গাছের পাশাপাশি ড্রাগন গাছের চাহিদা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে চলেছে এবং বর্তমান সময় কিন্তু বেশিরভাগ বাগানিরাই তাদের ছাদে একটা দুটো বিভিন্ন জাতের ড্রাগন গাছ রাখছে। তো এই ড্রাগন গাছগুলোতে কিন্তু নভেম্বর মাসে যে আমরা হার্ড খাবারটা প্রয়োগ করি, মাটি চেঞ্জ করা বলো বা অন্য সমস্ত কিছুতে যে পরিমাণ খাবার আমরা দিই, তার ফলে কিন্তু জানুয়ারি মাসের দিক থেকে প্রচুর পরিমাণে নতুন কুশি বেরোতে শুরু করে। তো দেখো, আমার গাছগুলোতে কিন্তু প্রচুর নতুন কুশি বেরিয়েছে। আর এই জানুয়ারি মাসে ড্রাগন গাছের কী কী পরিচর্যা করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটি। আমি আশা করব সমস্ত ভিডিওটি দেখার পর, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমরা অনেকটাই উপকৃত হবে। আর আমি আমার গাছগুলোর জন্য যে স্টেপ গ্রহণ করব, তোমরা সেই স্টেপে এগিয়ে গেলে, সেই যত্নগুলো করলে, মানে সম্পূর্ণ ভিডিও দেখার পর সেই সমস্ত যত্নগুলো তোমার গাছগুলোতে করতে পারলে দেখবে তোমাদের গাছগুলো অনেক বেশি ফুল এবং ফল আনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে এবং সামনের সিজনে অনেক বেশি ফলন দিতে পারবে। তো দেখো, নভেম্বর মাসে প্রচুর পরিমাণে খাবার দেওয়ার পর যেই সময় আমার খাবার দিই, তার ফলে দেখো প্রচুর পরিমাণে কুশি বেরোয়। সেটা আগে আমি একটু আগে বললাম। কুশি সাধারণত 4টি জায়গা থেকে বেরোয়, গোড়া থেকে, আর যেখান থেকে মাথা থেকে আমরা বাকি দিই তার নিচের থেকে, বাকের অংশ থেকে, এই যে বাকের নিচের অংশটা থেকে দেখো কত কুশি বেরিয়েছে, গোড়া থেকে দেখালাম। এরপর দেখো বাকের উপর থেকে যে কুশিগুলো বেরিয়েছে, আর একদম সামনের দিকে কিছু কুশি বেরোয়। তো এই 4টি জায়গায় কুশি বেরোয়। এই পরিমাণ সমস্ত কুশিগুলো কিন্তু রাখা যাবে না। কুশিগুলো নিয়ে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমি একটু পরে বলছি, কিন্তু তার আগে দেখে নাও, এই সময় কিন্তু গাছে 15 দিন অন্তর অন্তর জৈব তরল নাইট্রোজেন সার দিতে হবে। এক্ষেত্রে আমি সর্ষের খোল পচা জলও ব্যবহার করা যায়, তাছাড়া সবজি পচা জলও ব্যবহার করা যায়। আমি সবজি পচা জল ব্যবহার করছি। প্রচুর পরিমাণে জল মেশাতে হবে তাতে। আর এগুলো গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করা যায়। নাইট্রোজেন সার প্রচুর পরিমাণে প্রয়োগ করলে, মানে তরল জৈব নাইট্রোজেন সার 15 দিন অন্তর প্রয়োগ করলে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কুশি বেরোবে এবং কুশিগুলো খুব হেলদি হবে। এবার কুশিগুলির ব্যবস্থা গ্রহণ করার পালা। এটা হচ্ছে স্টেপ 2। প্রথমে 15 দিন অন্তর তোমাকে নাইট্রোজেন জৈব তরল সার দিতে হবে, আর তারপর কিন্তু কুশিগুলো সব কেটে ফেলতে হবে। যেগুলো মানে স্টেপ 2তে সেটা হচ্ছে নিচের যে কুশিগুলো রয়েছে, মানে যেগুলো একদম নিচে, সেই কুশিগুলো কাটতে হবে। বাকের নিচের অংশের কুশিগুলো কাটতে হবে। আর ডালের একদম উপরের দিকে যে কুশিগুলো থাকবে, দেখো আমি একটি সুন্দর কাঁচি ব্যবহার করছি এখানে। তোমরা কিন্তু যে কোনো কাঁটা ব্যবহার করতে পারো। এইগুলো আমি বাড়তি দিচ্ছি না, কারণ এগুলো আর একটু বড়ো হতে দেওয়ার পর কাটলে সুবিধা হয়, কিন্তু আমি প্রথম থেকে কেটে ফেলছি, কারণ আমার হয়তো অত সময় থাকে না, আমি বাড়িতে থাকি না। আর এইগুলো বাড়তে দেওয়ারও দরকার নেই, কারণ এই নিচের কুশিগুলোর কোনোই প্রয়োজন নেই। এগুলো শুধুমাত্র গাছের খাবার খাবে এবং গাছকে অপুষ্ট করে ফেলবে, এবং গাছের জন্য ফুল ফল আনার জন্য যে হেলদি কুশিগুলো দরকার বা ডালগুলো দরকার, সেগুলোকে কিন্তু আনহেলদি করে ছাড়বে। তো এই সমস্ত বেছে কিন্তু নিচের কুশিগুলো সব কেটে ফেলতে হবে। এই কুশিগুলো একটাও রাখা যাবে না। যেগুলো বাকের থেকে ঝুলে পড়ে সেখানে কুশিগুলো রাখা যাবে, কিন্তু বাকের নিচের থেকে কোনো কুশি রাখা যাবে না। এই যে বাকের আগের, মানে যেখান থেকে আমরা মাচায় বাকিয়ে দিই বা ঝুলিয়ে দিই, তার নিচের একদম গোড়াগুলো কাটলাম। এবার ওই বাকের নিচের অংশগুলো কাটলাম। দেখতে থাকো, এই যে প্রতিটা কুশি কিন্তু আমি কেটে ফেলবো। এগুলো কিন্তু থাকলে কিন্তু গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং মাটির সমস্ত খাবার এরাই খেয়ে ফেলবে। এবার দেখো, ডাল যেখানে ফুল আসবে, একদম ডালের সামনের দিকেগুলোতে কিছু কেটে ফেলছে। আর এটা আছে বাকের অংশে কিন্তু সব কুশিগুলো কাটা যাবে না। এখানে আমি প্রতিটা ডালে 3-4টে করে কুশি রাখছি, কারণ ওইগুলোই বাড়বে এবং গাছে নতুন ফুল ফল আনতে সাহায্য করবে। ওগুলো পরবর্তী সিজনে ফুল দেবে, ফলও দিতে পারে। তো এই সমস্ত বাকের অংশের ডালগুলো আমি কাটবো না, এগুলো একটু বাড়তে দেবো। তারপর এর মধ্যে থেকেও বাছাই করতে হবে। তার আগে কিন্তু সামনের ডালগুলো, যেগুলো সামনের থাকবে, একদম সামনের দিকে থাকবে, আর যেগুলো বাকের নিচের দিকে থাকবে, সবগুলো কেটে ফেলতে হবে। এই বাকের অংশের ডালগুলো আমি একটাও কাটবো না। তো এই হচ্ছে পদ্ধতি। প্রথমে তরল জৈব সার দিতে হবে 15 দিন অন্তর, আর তারপর এই ডালগুলো কেটে ফেলতে হবে। দেখো, অনেকগুলো ডাল নতুন বেরিয়েছে, বড় হচ্ছে। এর মধ্যে যেগুলো আরও খারাপ হয়ে যাবে সেগুলো কেটে ফেলতে হবে, বাদ দিতে হবে। সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। তো এই যে দুটো স্টেপ, তরল জৈব নাইট্রোজেন সার দেওয়া, তারপর ডাল ছাঁটাই করা, এবং এরপর দিতে হবে ছত্রাকনাশক। দেখো, আমি একটা স্প্রে গান ব্যবহার করেছি, বোতলের স্প্রে গান। এটা কীভাবে ব্যবহার করতে হয়, কী করতে হয়, তার একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমি মোবাইল দিয়ে ভিডিও করছি বলে একের সঙ্গে দুটো কাজ করতে পারছি না। তো আমি এই যে ছত্রাকনাশক প্রয়োগ করে ফেলেছি, তারপরে ভিডিও এটা সম্পূর্ণ গাছটা ভিজিয়ে ফেলতে হবে। এবং এই ছত্রাকনাশক দেওয়ার ব্যাপারটা সকালের মধ্যে সেরে ফেললে ভালো। এখন কিন্তু শীতের সময়, বিকেলের দিকে সন্ধ্যার পর কিন্তু কুয়াশা হবে,
তাই ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করা ভালো 15 দিন অন্তর অন্তর। আর ডাল ছাঁটাই কাটাই করার পর অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবে, না হলে সেখান থেকে কিন্তু গাছে রোগ সৃষ্টি হতে পারে, পচন লাগতে পারে, এছাড়া বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তো ছাদ বাগানে যারা ড্রাগন করেছো তারা আমার এই 3টি স্টেপ প্রয়োগ করো। ডাল বাছাই করে কাটো, যেগুলো বাঁকের নিচের অংশে ডাল রয়েছে সেগুলো কেটে ফেলো এবং বাঁকের উপরের অংশ ডালগুলো শুধুমাত্র রাখো গাছের জন্য। তারপর তরল নাইট্রোজেন সার প্রয়োগ করো 15 দিন অন্তর অন্তর, আর ছত্রাকনাশক প্রয়োগ করো। এই জানুয়ারি মাসটা কিন্তু শুধুমাত্র এই স্টেপগুলোই ফলো করতে হবে, এবং পরবর্তী ফেব্রুয়ারি মাসে এবং তার পরবর্তীতে কী স্টেপ গ্রহণ করতে হবে এবং গাছের কী যত্ন নিতে হবে তা নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক ধন্যবাদ। সবার বাগান অনেক সুন্দর হোক।